আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আর এতে করে সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার চিন্তা করছেন প্রেসিডেন্ট। এদিকে হান্টারের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের সন্তান কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় মঙ্গলবার দোষী সাব্যস্ত হন বাইডেন পুত্র হান্টার বাইডেন। এই ফৌজদারি মামলার 3টি অভিযোগেই হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্য আদালতের জুরিরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সাজা ঘোষণার কোনো দিন নির্ধারণ করেননি বিচারক, তবে সাধারণত 120 দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে। সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হান্টারের। এদিকে বাইডেনের ছেলে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় মার্কিনীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তিনি এমন একটা জীবনযাপন করছিলেন যা তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে তার দোষ উড়িয়ে দেওয়া হয়নি। খুবই জটিল। আমার মনে হয় ট্রাম্প নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন, বাইডেনের ছেলের ওপর নজর দেওয়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছেলে দোষী সাব্যস্ত হওয়ার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মামলার রায় তিনি মেনে নিয়েছেন এবং বিচার প্রক্রিয়াকে সম্মান করবেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বলেও জানান প্রেসিডেন্ট। নিবিন আমিন, নিউজ 24।